আবহাওয়া দপ্তর বলল ঝড় হবে, বৃষ্টি হবে আজ থেকে অনেক। তবে আল্লাহ সব থেকে যেটা বড় আবহাওয়া দপ্তর সেটা হলো আল্লাহর দপ্তর। সেটা কার দপ্তর? আল্লাহর দপ্তর। সব জায়গায় এক সময় ঝড় বৃষ্টি হবে না। আবহাওয়া দপ্তর থেকে একেবারে মিথ্যা বলে না, তারা তো আবহাওয়াবিদ। তারা তাদের যন্ত্রপাতির সাহায্যে, বিজ্ঞানীর সাহায্যে তারা যতটুকু বলে কিছুটা হয়। আল্লাহ তাদের সেই জ্ঞানটুকু দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে আমার জ্ঞানের থেকে, আমার যে জ্ঞান তার থেকে খুবই সামান্য, অত্যন্ত সামান্য জ্ঞান তোমাদের দান করেছি। সুবহানাল্লাহ। এই খুব সামান্য জ্ঞানে রকেট তৈরি হলো, বিমান তৈরি হলো, ট্রেন তৈরি হলো, চাঁদে যাচ্ছে মানুষ, মানে চাঁদে পাঠাচ্ছে। এই সামান্য জ্ঞানে, সামান্য জ্ঞানে গ্রহ কটা তা তারা খুঁজে বার করলো। পৃথিবীর কেন্দ্র হতে উপরিভাগ পর্যন্ত কটা লেয়ার আছে, কটা স্তর আছে, সব তার এই সামান্য জ্ঞানেই এগুলো আমাদের কাছে পরিস্ফুটিত করছে, তারা তুলে ধরছে। সামান্য জ্ঞান। তো এই যদি হয় সামান্য জ্ঞান, আল্লাহর জ্ঞান কতটুকু? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন পাঁচটা জিনিস পৃথিবীর বুকে কেউ বলতে পারবে না, না কোনো নবী, না কোনো ওলি, না কোনো সাহাবী, না কোনো পীর, সে যত বড় লেভেলের মানুষ হোক না কেন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ছাড়া পাঁচটা জিনিসের জ্ঞান আর কারো কাছে নাই। জোরে বলেন না সুবহান। এই জন্য তিনি আল্লাহ। সব জ্ঞান যদি মানুষকে আল্লাহ দিতেন তো আল্লাহকে মানুষ মানতেন না, মানতো না আল্লাহকে। ঈশ্বর বলে এমনি তো কত মানুষ নাস্তিক্যবাদ লালন করে। তারা বলে গড বলে কিচ্ছু নেই, ঈশ্বর বলে কেউ নেই, আল্লাহ বলে কেউ নেই, খোদা বলে কেউ নেই। সব কি করে হলো? বড় প্রকৃতি এমনি হয়েছে, এমনি হয়েছে, কোনো সৃষ্টিকর্তা নেই, ক্রিয়েটর নেই, কেউ নেই। আল্লাহ বলেন আমি আছি, তোরা আমাকে দেখতে না পাস, লা তুবসিরুন, তোরা তো দেখতে পাবি না, কিন্তু আমি আল্লাহ দেখতে পাই। জোরে বলেন সুবহান। আল্লাহ আছেন। তো আবহাওয়া দপ্তরের মেন মালিক হলেন আল্লাহ। সারা পৃথিবী আসমান জমিনের অরিজিনাল মালিক আল্লাহ, আর কিছুদিন ভোগ করার মালিক আমরা। এই যে ঘর বাড়ি জমি জায়গা দোকানঘাট কিছু আমাদের না, সব কার? আল্লাহ। যদি আমাদের হতো তো আমরা মরে যাই, কিছু কি নিয়ে যেতে পারি? কিছুই নিয়ে যেতে পারি না। আমার বাপ দাদা চলে গেছে, যাদের বাপ চলে গেছে, মা চলে গেছে, তাদের রেখে যাওয়া সম্পত্তি ছেলে মেয়েরা ভোগ করছে। আবার আমার বাপ কার জমি জায়গা ভোগ করেছিল, তার বাপ মায়ের রেখে যাওয়া জমি জায়গা, সে কার জমি জায়গা ভোগ করেছিল, তার বাবা রেখে যাওয়া জমি জায়গা। তো আসল মালিক তো আমরা না, এ তো নকল ভাড়াটিয়া এসেছে। আল্লাহ ভাড়া দিয়েছেন, বিনিময়ে বলেছেন টাকা চাই না, কিচ্ছু চাই না, ইবাদত চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ঘর ভাড়া দিলে পয়সা দিতে হবে না? হবে না? আল্লাহ আমাদের ভাড়া দিয়েছেন। মায়ের মাতৃগর্ভে যখন 4 মাস বয়স হয়, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল বলছেন 4 মাস যেদিন মাতৃগর্ভে বাচ্চার বয়স হয়, ফানাফাখনা ফিহা মিন রূহিনা, আল্লাহ 4 মাস বয়সে ওই বান্দা বান্দির মাতৃগর্ভে পেটের ভিতরে বাচ্চাটাকে রূহ ফুঁকে দেয়। তারপরে সে থাকে জীবিত, সে নড়তে পারে, চড়তে পারে, তারপর তার ক্ষুধা লাগে, খাওয়ার প্রয়োজন হয়। আল্লাহ তাআলা বলেন যেই দিন রূহ ফুঁকে দেওয়া হয়, রাসূল বলছেন ওই দিন তার তকদীর, তার জন্য 4টে জিনিস লিখে দেওয়া হয়। কটা বলেন? 4টে জিনিস। সে বাঁচবে কতদিন, মরবে কবে, হায়াত মউত লিখে দেওয়া হয়। রুজি লিখে দেওয়া হয়, সারাটা জীবন সে কতটুকু রুজি ইনকাম করবে, সে আমল লিখে দেওয়া হয়, সে কেমন আমল করবে। আর তাকদীর লিখে দেওয়া হয়, ভালো এবং মন্দ। এই 4টে জিনিস মাতৃগর্ভে রাসূল বলছেন 4 মাসে লিখে দেওয়া হয়। তো সেই দিন লিখেই দিয়েছেন আল্লাহ তাআলা যে আমরা পৃথিবীতে বাঁচবো কদিন আর পৃথিবীতে কেমন কাটাবো, সব আল্লাহ তাআলা এক জায়গায় নোট করে রেখেছেন, লিখে দিয়েছেন। তো ওই দিন আমাদের যত এগ্রিমেন্ট ছিল আল্লাহর আর আমাদের, ওই চুক্তিপত্র এগ্রিমেন্ট সব মাতৃগর্ভে 4 মাসে হয়ে গেছে। যে বাঁচবো কদিন, মরবো কবে, ইনকাম করব কি, মায়ের গর্ভে 4 মাসে চুক্তিপত্র তৈরি হয়ে গেছে। আল্লাহ তাআলা শুধু পৃথিবীতে পাঠিয়ে এমনি ছেড়ে দেয়নি। আল্লাহ তাআলা বলেন আমি তোকে ভাড়া দিয়েছি, আমি যদি তোর জল নিকাশি ব্যবস্থা না করে দিই, আমি যদি পানির ব্যবস্থা না করে দিই, আমি যদি লাইটের ব্যবস্থা না করে দিই, তাহলে তুই কি আমার ভাড়া ঘরে থাকবি রে? আপনি আপনার ঘরটা ভাড়া দেবেন, যে ভাড়াটিয়া যে ভাড়া নেবে সে আপনার 1 বছর হোক 2 বছর হোক এগ্রিমেন্ট চুক্তিপত্রে সই স্বাক্ষর করে সে ভাড়া নিল। আপনি যদি বলেন আমি তোমাকে বাথরুম দিতে পারবো না,
কল দিতে পারবো না, টিউবওয়েল পানির ব্যবস্থা করে দিতে পারবো না, ইলেকট্রিসিটির ব্যবস্থা করে দিতে পারবো না, কারেন্ট দিতে পারবো না। থাকলে থাকো, না থাকলে না থাকো। আপনার ঘর কেউ ভাড়া নেবে বাবাজি? কেউ ভাড়া নেবে না। বলবে আগে ঘর ছোট্ট হয় তাও থাকবো, কিন্তু সাবসিডি কি আছে সেটা দেখবো, কারেন্ট আছে কিনা দেখবো, পানির ব্যবস্থা আছে কিনা দেখবো, টয়লেটের ব্যবস্থা আছে কিনা দেখবো, সামনে কোনো বাজার আছে কিনা দেখবো। তারপরে যদি দেখি সব দিক থেকে পারফেক্ট, তোমার ঘরটা নিতে পারি, ছোট্ট ঘর হলেও নিতে পারি। আমার আল্লাহ তাআলাও ঠিক সেম আমাদের সাথে আল্লাহ তাআলা এই ব্যবহারটুকু করলেন। জোরে বলেন না সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী خلق فسوى والذي قدر فهدى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাসবিহ আদায় করো ওই রবের, ওই প্রভুর, ওই আল্লাহর নামের তাসবিহ আদায় করো। আল্লাযী খলাকা ফাসাওয়া, যিনি শুধু সৃষ্টি করেন নাই, সৃষ্টিও করেছেন এবং সেই সঙ্গে ভারসাম্য রক্ষা করেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাযী খলাকা, যে আল্লাহ সৃষ্টিও করলেন, ফাসাওয়া, ভারসাম্য রক্ষা করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু সৃষ্টি করে ছাড়েন, শুধু সৃষ্টি করে ছাড়েন, সৃষ্টিও করেছেন, ভারসাম্য রক্ষা করেছেন। আল্লাহকে আমরা চিনতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোর এমন রব, আমি তোর এমন মালিক, এমন প্রতিপালক, আমার দুনিয়াতে তোকে পাঠালাম, আমি আল্লাহ সব ব্যবস্থা করে পাঠিয়েছি। আমি আল্লাহ তোরে দুনিয়াতে কেন পাঠালাম শোন। 27 নম্বর পারার 2 নম্বর সূরা জারিয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরে বান্দা, আমি আল্লাহ জিন আর মানব আর দানবকে দুনিয়াতে পাঠালাম। খালাকুতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ বলে আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি দুনিয়াতে একটাই কারণ, ইল্লা লিয়াবুদুন, তারা কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করবে। ইবাদতের জন্য আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ জানেন বান্দা আমি তোকে সব দিলাম, তুই আমার রুজি ভক্ষণ করবি, আমার পৃথিবীতে থাকবি, আমার রুজি ভক্ষণ করে নিজেকে সবল করবি আর আমার ইবাদত করবি। আমি তোর কাছে কিচ্ছু চাই না ভাড়া হিসেবে, কিচ্ছু চাই না তোকে। আমি তোকে ইলেকট্রিসিটির ব্যবস্থা করেছি, আলোর ব্যবস্থা দিয়েছি, 1 টাকা পরিমাণ বিল আমি আল্লাহ তোকে পাঠাইনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আলো দিয়েছে না দেননি? আল্লাহ আলো দিয়েছে। আল্লাহ কোনোদিন বিল চেয়েছেন তোকে যে আমি আলো দিলাম, 1 টাকার বিল তুই আমাকে দে? আল্লাহ বলেন শুধু ইবাদত দে আমাকে, আর কিচ্ছু না। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারায় রব্বুল আলামিন ঘোষণা দেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সকল শোন, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোর আল্লাহ থেকে তোকে ডুবিয়ে রাখলো, মুখ ফিরিয়ে রাখলো? বল, তুই কি তোর আল্লাহকে চিনলি না, তোর প্রভুকে চিনলি না, তোর ঈশ্বরকে চিনলি না, তোর খোদাকে তুই চিনলি না? বল, কোন জিনিস তোকে আমি আল্লাহ আমার থেকে গাফেল রাখলো? বল, একটু চিন্তা কর রে বান্দা, আমাকে পেয়ে যাবি। বড় বড় মনীষীগণ বলে গেছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। হাদিসও না, বড় বড় ইমামদের মত, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনতে পারলো সে নিজের ভিতরেই আল্লাহকে চিনতে পেরেছে। নিজের পরিকাঠামোর দিকে দেখো, বডি স্ট্রাকচারের দিকে দেখো যে আল্লাহ তাআলা কিভাবে আমাকে বানিয়েছেন, নিজেকে নিয়ে ভাবো, আল্লাহর পরিচয় পেয়ে যাবে। কথাটা হাদিস না, কিন্তু খুব যুক্তিযুক্ত, খুব দামি একটা কথা। মান আরাফা নাফসা, যে নিজেকে চিনতে পারলো, ফাকাদ আরাফা রাব্বা, সে তার আল্লাহকে চিনতে পেরেছে। সুবহানাল্লাহ, এ দামি একটা কথা। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন নিজের দিকে দেখো, আমি আল্লাহ তোমাকে
তোমাকে শুধু এমনি তৈরি করিনি, আল্লাহ দিয়ে খলাকাকা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, ফাসাওয়াকা, আমি আল্লাহ তোমার ভারসাম্য রক্ষা করলাম, ফাআদালাকা, আমি বেইনসাফি করিনি, আমি আল্লাহ তোমার সাথে ইনসাফপূর্ণ আচরণ করেছি। সুবহানাল্লাহ, ভারসাম্য রক্ষা করলেন, ইনসাফও করলেন। কেমন ইনসাফ আল্লাহ করলেন? আল্লাহ তাআলা একটু চিন্তা করেন, নিজের দিকে ভাবেন। আল্লাহ যদি আমাদের চোখটা দিতেন পায়ের বুড়ো আঙুলের মাথায়, আল্লাহর সৃষ্টি তো সব, আল্লাহ মনে করেন চোখ দান করেছেন, পায়ের বুড়ো আঙুলের মাথায় চোখ দিয়েছেন, নাকটা দিয়েছেন পিঠের চালে, আর মুখটা দিয়েছেন মাথার উপর। খুব চিন্তা করেন, আল্লাহ যে বললেন আমি ভারসাম্য রক্ষা করেছি, আমি চাইলে তো এমনি সৃষ্টি করে ছেড়ে দিতে পারতাম, বিকলঙ্গ করতে পারতাম তোরে। আল্লাহ বলেন আমি তা করিনি, আমি ইনসাফপূর্ণ আচরণ করেছি। কিভাবে ইনসাফ করলেন, কিভাবে ভারসাম্য রক্ষা করলেন? যদি কোনো মানুষের আল্লাহ তাআলা পায়ের বুড়ো আঙুলে চোখ দিতেন, ওই মানুষটা যখন চাষ করতে যেত, পাকে যখন পাটা ঢুকে যাবে, ও দুনিয়াটা ওর কাছে অন্ধকার লাগবে না দিনময় লাগবে, আলোময় লাগবে? অন্ধকার হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এর জন্য পায়ের বুড়ো আঙুলের মাথায় চোখ দান করেন। এক লোকমা খানা খেতে যাবেন, সারাদিন পর আপনি ঘরে গেছেন, বাড়িতে গেছেন কাজ করে, বিবিটা খানা দিয়েছে, 3 দিনের পচা খানা না অরিজিনাল খানা, দেখবে কে, ফয়সালা করবে কে? চোখ তো দিয়েছে আল্লাহ বুড়ো আঙুলের মাথায়, নাকটা দিয়েছেন পিঠের চালে, মুখটা দিয়েছেন মাথার উপর। ও মুসলমান বাবাজি, এখন যদি বিবি কিছু খেতে দিলে, এরপরে ওই খানাটা আগে তো পায়ের কাছে ধরতে হবে, কারণ বুড়ো আঙুলের মাথায় হ্যালোজেন লাগানো, পায়ের আঙুলের কাছে ধরে বলবে খানায় কোনো খারাপ কিছু পড়ে আছে কি দেখ, কোনো নোংরা পড়ে আছে কিনা দেখ। এরপরে বুড়ো আঙুলের মাথার চোখ বললো না কিছুই পড়ে নাই, আসলে টাটকা না বাসি। এখন তো আল্লাহ নাকটা দিয়েছেন পিঠের চালে, এবার ওই খানাটা ঘুরিয়ে নাকের কাছে ধরতে হবে, দেখ রে না তুই ফয়সালা কর, এটা অরিজিনাল না বাসি। নাক বললো অরিজিনাল, এরপরে মুখ যদি হয় মাথার উপর, আগে দেখানো হলো চোখকে, তারপরে দেখানো হলো পিঠের চালে আপনার ওই নাককে, তারপরে ফয়সালা দিল, তারপরে ব্রেনের ফয়সালার মাধ্যমে আপনি মাথার উপরে জবান যদি আল্লাহ দেন, তো ওই এক লোকমা খানাটা মাথার উপরে দিতে হয়। ওরে মুসলমান, এক লোকমা খানা খেতে গিয়ে কত হ্যারেজ হতে হয়। সুবহানাল্লাহ, আল্লাহ যদি এটা করতেন ভালো হতো নাকি? আল্লাহ করলেন কি? প্রথমে দিলেন চোখ। আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ তাআলা সূরা বালাদের ভিতরে বলেন, ও বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোরে দুটো চোখ দান করিনি রে বান্দা? সুবহানাল্লাহ, কেন আল্লাহ চোখের কথা বলেন? আল্লাহকে আমরা চিনতে পারিনি, আল্লাহ যে কি সৃষ্টি করেছে নিজেকে নিয়েও কখনো ভাবিনি, কল্পনাও করিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা একটু তোমার চোখটা নিয়ে ভাবো, আমি আল্লাহ কি তোমারে দুটো চোখ দান করিনি রে বান্দা? নাকটা দিলেন আল্লাহ উপরে, চোখ দিলেন কেন দুটো কুটুরির ভিতরে, গর্ত করে কেন আল্লাহ রাব্বুল আলামিন চোখ দান করলেন? আর আল্লাহ রাব্বুল আলামিন কেন চোখের উপরে পাতাও দান করলেন? কেন আল্লাহ এই সব সিস্টেম করলেন? একটুখানি ভাবুন। একটা বাচ্চা সবে হাঁটা শিখেছে, 8 মাস 9 মাস বয়স, 1 বছর বয়স সবে হাঁটা শিখেছে, বারবার জানালা ধরে হাঁটে, দরজা ধরে হাঁটে, দেওয়াল ধরে হাঁটে, বারবার আছাড় খেয়ে পড়ে, দাঁতে লাগে, ঠোঁটে লাগে, নাকে লাগে, কিন্তু আল্লাহ তাআলা চোখটাকে হেফাজত করে নেয়। সুবহানাল্লাহ, চোখটা যদি আল্লাহ নাকের মতো উঁচু করতেন, তাহলে বাচ্চাটা যখন পড়ে যায় তখন তাহলে লাগার কথা সর্বপ্রথম কোথায়? চোখে লাগতো। যদি চোখটা নাকের মতো উঁচু হতো। সুবহানাল্লাহ, যার চোখ নাই একমাত্র সেই বোঝে কি যে যন্ত্রণা। আমাদের তো আল্লাহ দুটো চোখ দান করেছেন, তাই এর মূল্য কদর আমরা দিতে পারি, আল্লাহকে মূল্যায়ন করতে পারিনি, আল্লাহর প্রতিটা সৃষ্টিকে আমরা মূল্যায়ন করতে পারি। চোখটা আল্লাহ হেফাজত করেছেন গর্তের ভিতরে, না হলে সারা পৃথিবীর যত বাচ্চা হাঁটা শেখার সাথে সাথে চোখটা এফেক্ট হতো তার সর্বপ্রথম। আল্লাহ রাব্বুল আলামিন এই দামি চোখ দুটোকে আল্লাহ তাআলা হেফাজত করলেন। ছেলেটা বাইক কিনেছে, বাইকের গিয়ার নাই, ছুটছে, দৌড় প্রতিযোগিতায় ছুটছে,
এমন করে কিছু খড়কুটা আর বালুকণা তার চোখের ভিতরে পড়ে গেল। আপনাদেরকে প্রশ্ন করি, চোখে যখন কিছু পড়ে যায় তখন চোখের পাতাটা বারবার আপ ডাউন হয় না বলেন? হয় না? এমনিতে একটা মানুষ নরমাল পার মিনিটে অন্তত 25 থেকে 30 বার তার চোখের পাতা পড়বে। কিন্তু যখন চোখের ভিতরে কোনো দূষিত জিনিস পড়ে, পোকামাকড় হোক, খড়কুটা হোক, বালুকণা হোক, যে কোনো প্রকারের চোখের ভিতরে পড়ার সাথে সাথে কয়েক মুহূর্তে, কয়েক মিনিটে, কয়েক শতবার তার চোখের পাতা পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া সিস্টেম। সুবহানাল্লাহ। কারণ মানুষের যখন চোখের পাতা বারবার পড়ে, আপ ডাউন হয়, প্রতিবার পড়াতে আল্লাহ তাআলা চোখের ভিতরে একটা লুব্রিকেট জেল তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। জেল তৈরি করে দেয়। অনেক চোখ অপারেশন করেছে অনেকে, ডাক্তার একটা ড্রপ লিখে দেয়, লুব্রিকেটিং ড্রপ, বিভিন্ন ব্র্যান্ড নেমে হতে পারে। ওই ড্রপটা তার সারা জীবন ইউজ করতে হয়, কারণ ডাক্তার জানে ওর চোখের পানি শুকিয়ে গেছে, চোখটা ড্রাই হয়ে গেছে। ড্রাইনেস কাটাবার জন্য চোখটা যাতে লুব্রিকেট থাকে, পিচ্ছিলতা অবস্থায় থাকে, এজন্য ডাক্তার একটা ড্রপ দিয়ে দেয় যাতে চোখটা সব সময় তার পিচ্ছিল থাকে, চোখে যেন ওই জেলটা থাকে, যাতে করে চোখের পাতাটা আপ ডাউন হতে সুবিধা হয়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর জেলি শেষ হয়ে গেলে ডাক্তারের জেলি আর ক বছর? ডাক্তারের দেওয়া ড্রপ আর ক বছর? 2 বছর 4 বছর পর আবার চোখে ঝাপসা দেখে আবার অপারেশন করছে, আবার লেন্স লাগাচ্ছে, কত দামি দামি লেন্স লাগাচ্ছে, কাজ আর হয় না। সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহর কি সৃষ্টি, আল্লাহর কি সৃষ্টি। আল্লাহ তাআলা বলেন, বান্দারে চোখের ভিতরে যখন কোনো কিছু পড়ে যায়, আল্লাহর হুকুমে চোখের পাতাটা বারবার আপ ডাউন করে, বারবার আপ ডাউন করে। প্রথমে কোনো খড়কুটা উড়ে আসে, চোখের পাতা বন্ধ হয়ে যায়, চোখের ছোট্ট লোমগুলো ওই আপনার কিনা খড়কুটা বালুকণাটা আঘাত করে, প্রত্যাখ্যান করার চেষ্টা করে, ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। যখন চোখের পাতাটা ভেদ করে, চোখের ছোট্ট লোমগুলো ভেদ করে যখন কোনো কিছু ঢুকে যায় চোখের ভিতরে, সাথে সাথে চোখের পাতাটা আল্লাহর হুকুমে বারবার আপ ডাউন করে। আর ততবার জেল তৈরি হয়ে যায়, ততবার পানি তৈরি হয়ে যায়। ওই পানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরের পড়ে থাকা দূষিত জিনিসগুলি আল্লাহ রাব্বুল আলামিন চোখের বাইরে করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোমাকে দুটো চোখ দান করিনি? ভাবো বান্দা, আমার দেওয়া চোখ নিয়ে ভাবো, আমার দেওয়া চোখ নিয়ে ভাবো, আমার সৃষ্টি কেমন, আমি আল্লাহ, আমার ক্ষমতা কেমন, আল্লাহ বলতে চাচ্ছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুম নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কি তোমারে একটা জবান কি দান করিনি? আর আমি আল্লাহ কি তোমারে দুটো ঠোঁট কি দান করিনি? রে বান্দা, দেখো আমি আল্লাহ শুধু তোমারে সৃষ্টি করে ছেড়ে দিইনি, ভারসাম্য রক্ষা করেছি, ইনসাফপূর্ণ আচরণ করেছি। ওয়ালিসানান, আল্লাহ বলেন একটা জিহ্বা দান করেছি। সুবহানাল্লাহ। আমাদের জিহ্বা কটা? আমাদের জবান কটা? একটা। কখনো কি চিন্তা করেছি যে জিহ্বার কথা আল্লাহ কেন কোরআন মাজিদে বললেন? মেডিকেল সায়েন্স যারা বিজ্ঞানের ছাত্র যদি কোরআন নিয়ে গবেষণা করে, খোদার কসম বর্তমানে বহু বড় বড় বিজ্ঞানীরা কোরআন নিয়ে গবেষণা করে তারা ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ। কোরআন নিয়ে গবেষণা করে ইসলাম কবুল করেছে। যে এইরকম ডিফিকাল্ট বিষয়গুলো, এত কঠিন বিষয়গুলো কিভাবে কোরআনে থাকতে পারে, তারা অবাক হয়ে যাচ্ছে যে মোহাম্মদ পৃথিবীতে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েনি, সেই মোহাম্মদের মুখে এত দামি দামি কথা এলো কি করে? সুবহানাল্লাহ। অবাক হয়ে যাবেন। জান্নাতের বর্ণনায় লেখা আছে, নবীজি বলেন, কোন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীদের কুতুফুহা দানিয়া কোরআনের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ফলগুলো জান্নাতীদের মুখের সামনে ঝুলন্ত অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। পেড়ে খেতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ফলগুলি কুতুফুহা দানিয়া এভাবে মানে আপনার ঝুলে থাকবে মুখের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বলেন, এই ফলে যতবার কামড় দেবে ততবার ভিন্ন ভিন্ন রকমের টেস্ট পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীর মানুষ যারা চলে গেছে, বর্তমানে আছে, ভবিষ্যতে যারা আসবে, কিয়ামত
কিয়ামত পর্যন্ত যত মানুষ যত জীব আসবে প্রত্যেক জীবেরা যারা খায় তাদের জিহ্বাতে 4 ধরনের টেস্ট পায়, এই 4-এর বাইরে কোনো টেস্ট পাওয়া যায় না। আজ বাড়িতে গিয়ে আপনি গবেষণা করুন আল্লাহ কেন বললেন ওয়ালিসানান ওয়া শাফাতাইন, আমি আল্লাহ একটা জিহ্বা দান করলাম, 2টো ঠোঁট দান করলাম। ভাবো রে বান্দা, আমার সৃষ্টি নিয়ে ভাবো। মেডিকেল সায়েন্স পড়েছি, ডাক্তারি বইগুলো যখন পড়েছি অবাক হয়ে গেছি। আল্লাহ কেন জিহ্বার কথা কোরআনে বললেন? আজকে বাড়িতে গিয়ে জীবের মাথাতে আপনি নিম পাতা ঘষে দেবেন, আল্লাহর কসম তিতো টেস্টটা আপনি বুঝতে পারবেন না। মেডিকেল সায়েন্স বলছে পৃথিবীর সব মানুষের জীবনে জিহ্বাতে 4 ধরনের স্বাদ পরক আছে, স্বাদ গ্রাহকও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ধরনের? 4 ধরনের স্বাদ গ্রাহক, স্বাদ পরক। মেডিকেল সায়েন্স বলছে, ডাক্তাররা বলছে, ডাক্তারি বইগুলোতে লেখা আছে। আমি অবাক হয়ে গেছি যে আল্লাহ তাআলা কোরআনে বললেন ওয়ালিসানান, জবান দিয়েছি ভাবো, জিহ্বা দিয়েছি, জিহ্বা দিয়ে যদি ভাবো আমি আল্লাহ, আমার কৃতিত্ব, আমার মহানুভবতা, আমার ক্ষমতা তোমার কাছে প্রকাশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিহ্বাতে 4টে জায়গা আছে। জিহ্বার প্রথমে এই যে একদম ডগাতে, এইখানে আল্লাহ তাআলা মিষ্টি জাতীয় স্বাদ গ্রহণ করার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। একদম জিহ্বার শেষ প্রান্তে তিতো জাতীয় খাবার টেস্ট গ্রহণ করার ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাআলা। জিহ্বার মিডিলে টক জাতীয় খাবার, টক জাতীয় টেস্ট গ্রহণ করার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। জিহ্বার 2 সাইডে আমলা জাতীয় বা নুন জাতীয় জিনিসের টেস্ট গ্রহণ করার ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমার দেওয়া জবান নিয়ে ভাববান। সবকিছু মনে করছে এমনি হয়ে গেল, কোন সৃষ্টিকর্তা নাই, যদি না থাকবে তো তোকে এগুলো দান করলো কে? এটাই আল্লাহ বলতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আমি আল্লাহ তোরে কত ভালোবাসি, কত মহব্বত করি। যেইখানে চোখ দেওয়ার দরকার ওইখানে দান করলাম, যেইখানে নাক দেওয়ার দরকার ওইখানে দান করলাম, যেখানে জবান দেওয়ার দরকার আমি আল্লাহ দান করলাম। 1 লোকমা খানা খেতে যাবে, সাথে সাথে 1 সেকেন্ডে চোখ দেখে ফায়সালা করবে ওটা ক্লিয়ার, কোনো নোংরা নাই, কাছাকাছি নিয়ে যাবে না, ফায়সালা করে দিল ওটা টাটকা যাবাসি। তারপরে জবান দিয়ে আপনি বলাদ্ধকরণ করলেন। ওরে মুসলমান, 1 লোকমা খানা জবানে দিতে গিয়ে 2 সেকেন্ডেরও বেশি লাগে না। কিভাবে আল্লাহ কিভাবে তৈরি করেছেন? আল্লাহ বলেন নিজেকে নিয়ে ভাবো, নিজেকে নিয়ে ভাবো। আল্লাহ বলেন আবার পরিচয় পেয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এরপরে দেখো আমি আল্লাহ তোমাকে কেমন করে রূপদান করলাম। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন বান্দারে, তোর মায়ের গর্ভে তোরা 7 ভাই, 8 ভাই, 9 ভাই, 10 ভাই বোন, সকলের রূপ আমি আল্লাহ আলাদা করেছি, সকলের রঙও আমি আল্লাহ আলাদা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রূপ আলাদা না এক হয় বাবা? একটাই তো মায়ের পেট, একটাই তো জায়গা, একটাই তো কারখানা, মেশিনও তো একটা। তাহলে 1 মায়ের গর্ভে 6 সন্তান, 4 সন্তান, 8 সন্তান, 10টা সন্তান, আর 1000টাও যদি সন্তান হয়, সকলের রূপ এক হয় না আলাদা হয়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমাকে নিয়ে ভাব। একটা ইট ভাটাতে যে ইট তৈরি হয়, যে খাম্বাতে তৈরি হয়, ওখানে যতবার আপনি মাটি দেবেন, কাদা দেবেন, ইট একরকম হবে না আলাদা হবে? একরকম। কারণ বাক্সটা এক, কোম্পানির নামও লেখা আছে এক, যতবার দেবেন একই জিনিস তো বার হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের গর্ভটা আল্লাহ একটা দান করলেন, কিন্তু সন্তান দিলেন ভিন্ন। একটাই তো বাপ, একটাই তো মা, সন্তান আলাদা হয় কি? এখানেই তো আল্লাহর কুদরতি ক্ষমতা। আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি যেই রূপেই চেয়েছি, যেভাবেই চেয়েছি, আমি আল্লাহ তোমাদের তারকিব দিয়েছি, আমি আল্লাহ তোমাদের জুড়েছি, আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি। জোরে বলেন না সুবহান। আল্লাহ সৃষ্টির কি ক্ষমতা, কি সৌন্দর্যতা, কি বৈচিত্র্যময় সৃষ্টি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির ভুল ধরার ক্ষমতা কারো নাই পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আমি কেন আমি আল্লাহ তোমাদের রূপ আলাদা করলাম? শুধু আল্লাহ রূপ আলাদা করলেন না,
আল্লাহ আমাদের বংশ আলাদা করলেন, গোত্র আলাদা করলেন। সব মানুষের বংশ গোত্র এক হয় না আলাদা হয়? বলেন, এক হয় না আলাদা? না, বংশ গোত্র সব মানুষের আলাদা না এক? আলাদা। কেউ শেখ বংশের, কেউ মোড়ল বংশের, কেউ মন্ডল বংশের, কেউ সর্দার বংশের, কেউ নস্কর বংশের। বংশগোত্র আলাদা করলেন। কেন করলেন আল্লাহ? আল্লাহ বলে রূপ আলাদা করেছি, বংশ আলাদা করলাম, গোত্র আলাদা করলাম। তুমি কি ভেবেছো এটা আমি আল্লাহ কেন করলাম? আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর পারায় সূরা হুজুরাতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইবারে বলছেন আমি তোমাকে বংশ আলাদা করেছি, গোত্র আলাদা করেছি। এতক্ষণ আল্লাহ বললেন তোমাকে যেভাবে তারকিব দেওয়ার, যেভাবে তৈরি করার আমি আল্লাহ করেছি, ইনসাফ করেছি তোমার সাথে, বেঈমানি করিনি, বেইনসাফি করিনি, ভারসাম্য রক্ষা করেছি। এরপর আমি আল্লাহ তোমার কি করলাম? আমি আল্লাহ তোমার রূপের ভিন্নতা দান করলাম, ভিন্ন ভিন্ন রূপও দান করলাম। এরপরে বললেন ইয়া আইয়ুহান নাস, এ মানব সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, অবশ্যই আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী হতে। সেই একজন পুরুষ আমার বাবা, একজন নারী আমার মা। সেই একজন পুরুষ হযরতে আদম আলাইহিস সালাম, সেই একজন নারী হযরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন পুরুষ হতে এবং একজন নারী হতে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করলাম। শুধু সৃষ্টি করিনি, এরপর আল্লাহ কি করলেন? ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের গোত্র আলাদা করলাম, বংশ আলাদা করলাম। সুবহানাল্লাহ। কেন গো আল্লাহ, কেন আমাদের বংশ গোত্র আলাদা হলো? জান্নাতে যারা যাবে জান্নাতীদের সবার বংশ হবে এক, গোত্র হবে এক। সুবহানাল্লাহ পড়ে। দেখতেও হবে এক, বয়সও হবে এক। সব নারীদের বয়স হবে একরকম, সব পুরুষদের বয়স হবে একরকম। ওরে মুসলমান, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন সকলের একরকম করবেন, কিন্তু দুনিয়াতে আল্লাহ ভিন্নতা দান করলেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদের রূপ আলাদা করলেন, বংশ আলাদা করলেন, গোত্র আলাদা করলেন। আল্লাহ যেন বলতেছেন বান্দারে, কেন তোমাদের বংশ আলাদা করলাম, কেন তোমাদের রূপ আলাদা করলাম, কেন তোমাদের গোত্র আলাদা করলাম? লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরের পরিচয়টা ঠিক রাখতে পারো। এ কারণে আমি আল্লাহ বংশ গোত্র আলাদা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যাতে তোমাদের নিজেদের ভিতরে পরিচয়টা ঠিক থাকে। এই কারণেই আমি আল্লাহ তোমাদের বংশ গোত্র রূপ সব আলাদা করেছি, বয়স আলাদা করেছি। কিন্তু জান্নাতে সব পুরুষদের বয়স হবে এক, সব নারীদের বয়স হবে এক, পৃথিবীতে ভিন্ন। আল্লাহ বলেন লিতাআরাফু, তোমাদের পরিচয়টা যাতে ঠিক থাকে। এই কারণে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে পরিচয় বলতে আল্লাহ কি বোঝাতে চাইলেন। মনে করেন আমরা সবাই এক ধরনের আল্লাহ দেখতে তৈরি করেছেন, বাপেরও বয়স যা, ছেলেরও বয়স তাই। অল পরিবারে সব মেয়েদের দেখতে একরকম, সব পুরুষদের দেখতে একরকম, আলাদা না। এখন মনে করেন ছেলে মার্ডার করেছে, মগরাহাট থানার, এটা কোন থানার আন্ডারে? মগরাহাট থানার পুলিশ। ছেলে যদি আল্লাহ দেখতে একরকম করেন, বাপেরও যদি দেখতে একরকম করেন, ছেলে আর বাবার বয়সও যদি আল্লাহ জান্নাতের মতো একরকমই করেন, আল্লাহ চাইলে পারতেন না? পারতেন না। আল্লাহর কাছে অসম্ভব কিছু আছে? হুয়া আলাইয়া হাইয়িন, সবকিছু সহজ আল্লাহর কাছে। আল্লাহ বাপেরও দেখতে একরকম করলেন, ভাইয়েরও দেখতে একরকম করলেন, ছেলেরও দেখতে একরকম করলেন। এখন ছেলেরও বয়স যা, বাবারও বয়স তাই। দেখতে শরীরের পরিকাঠামো একরকম, বাপও যেমন মোটা সোটা, ছেলেও মোটা সোটা। বাপেরও শরীর যেমন, ছেলেরও শরীর তেমন। দেখতে কে বাপ কে বেটা চেনার কোনো কল নাই। তাহলে মগরাহাট থানার পুলিশ এসে ধরবে কাকে? ছেলে মনে করেন মার্ডার কেসের আসামি, এখন ওর ভাইও দেখতে যেমন, দাদারও দেখতে তেমন, ওর বাপেরও দেখতে যেমন, ওর চাচারও দেখতে তেমন। তাহলে থানার পুলিশ এসে ধরবে কাকে? জোরে বলেন না বাবাজি, কাকে ধরবে? যার সামনে পারবে তার। সবাই তো একই।
তাহলে মানুষ অসুবিধায় পড়তো না পড়তো না? অবশ্যই রাহাজানি বাড়তো, দুর্নীতি বাড়তো, মার্ডার বাড়তো, চুরি বাড়তো। কারণ ধরবে কাকে? সবার মনে একটা সাহস থাকতো, আমি চুরি করবো তো পৃথিবী সবার তো দেখতে এক, থানার পুলিশ ধরবে কাকে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা বলেন লিতাআরাফু, যাতে করে তোমাদের ভিতরে পরিচয়টা ঠিক থাকে। আমি আল্লাহ এই কারণে তোমার বংশ আলাদা করেছি, গোত্র আলাদা করেছি, রূপ আলাদা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একটা দামি কথা বললেন। আগে আল্লাহ রূপের কথা বললেন, বংশের কথা বললেন, গোত্রের কথা বললেন। এগুলো পার্থিব জগতে, দুনিয়ার জগতের জন্য এগুলো প্রযোজ্য। রূপের কদর আছে দুনিয়ায়, টাকার কদর আছে দুনিয়ায়, তোমার ক্ষমতার কদর থাকবে দুনিয়ায়, তোমার বংশের কদর থাকবে দুনিয়ায়, তোমার প্রভাব বিস্তার করতে পারো দুনিয়ায়। আল্লাহর কসম, কবরে টাকা পয়সা আর কবরে তুমি কোন গোত্রের কোন বংশের, এগুলো আল্লাহ তাআলা দেখবেন না। কেমন রূপের অধিকারী, কবর দেখবে না। এই কারণে আগে আল্লাহ রূপের কথা বলেছেন আম ভাবে, আল্লাহ বংশের কথা বললেন আম ভাবে, আল্লাহ গোত্রের কথা বললেন সাধারণ ভাবে, আম ভাবে। এবং এরপরে আল্লাহ তাআলা একটা খাস কথা বলছেন, নির্দিষ্ট কথা বলছেন। আল্লাহ তাআলা কি কথাটা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কোন বংশের কবর তোমাকে দেখবে না, তুমি কোন গোত্রের কবর তোমাকে দেখবে না, আল্লাহও দেখতে যাবে না। কেমন তুমি রূপবান রূপবতী, গুণবান গুণবতী, আল্লাহ দেখবেন না, আল্লাহর ফেরেশতা দেখবেন না। তুমি পলিটিক্যাল কত বড় লিডার ছিলে, আল্লাহ দেখবেন না। আল্লাহ এই জন্য আগে বংশ গোত্রের কথা বলে পরের কথা আল্লাহ তাআলা বলেন ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন বংশ আমার কাছে শ্রেষ্ঠ না, গোত্র শ্রেষ্ঠ না, আমার কাছে শ্রেষ্ঠ হলো ওই বান্দা, আমার কাছে মূল্যায়িত হবে তোমাদের ভিতরে ওই বান্দা। ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকটে খোদা ভীরু বলে যে পরিচয় দেবে, আল্লাহকে যে বেশি ভয় করে চলবে। আল্লাহ বলেন আমার ভয়ে মদ ছেড়ে দেবে, দুর্নীতি ছেড়ে দেবে, মিথ্যা কথা ছেড়ে দেবে, আমার ভয়ে আব্বা মাকে খেদমত করবে, আমার ভয়ে দু নম্বরি ব্যবসা ছেড়ে দেবে, আমার ভয়ে সুদ ছেড়ে দেবে, আমার ভয়ে ঘুষ ছেড়ে দেবে, আমার ভয়ে ইন্টারেস্ট ছেড়ে দেবে। আল্লাহ বলে আমার ভয় যদি থাকে, তাকওয়াওয়ালা যদি হয়, খোদা ভীরু যদি হয়, আমি আল্লাহ বললাম ওই বান্দা আমি আল্লাহ আমার কাছে মূল্যায়িত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন আল্লাহর কাছে মূল্যায়ন কার আছে? সাত জিনিসের কসম আল্লাহ করলেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া-মা বানাহা ওয়াল-আরদি ওয়া-মা তাহাহা ওয়া নাফসিন ওয়া-মা সাওয়াহা। সাতটা জিনিসের কসম করলেন আল্লাহ, সাত জিনিসের শপথ করলেন আল্লাহ। আসমান ও জমিন, চাঁদ ও সূর্য, আর দিনের আলো রাতের অন্ধকার, মানুষের জীবনের এই সাতটা কসম আল্লাহ করে বললেন বান্দারে শোন, আমার কাছে মূল্যায়ন কার আছে? কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। কদ আফলাহা মান যাক্কাহা, আমি আল্লাহ আমার কাছে মূল্যায়িত হবে ওই বান্দা, ওই বান্দাই হবে কামিয়াবি, ওই বান্দাই সফলতার সিঁড়ি বর্জন করতে পারবে। মান যাক্কাহা, যে যার নিজেকে আত্মশুদ্ধি করে নিতে পারবে, নিজের চরিত্রটাকে পরিবর্তন করতে পারবে, নিজের চরিত্রটাকে নবীওয়ালা চরিত্র বানাতে পারবে, নিজের আখলাক সাহাবীওয়ালা বানাতে পারবে, নিজের আখলাক শয়তান থেকে দূরে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা বান্দি আমি আল্লাহ আমার কাছে মূল্যায়িত হবে। এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। চরিত্রবান হওয়ার কথা আল্লাহ তাআলা বললেন। বংশ দেখবে না কবরে, গোত্র দেখবে না, ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, তোমার রবকে, প্রতিপালককে। তুমি যে চোখ রাঙিয়ে বলবে এই আমি খান বংশের ছেলে রে, আমার কাছে এসেছিস মানে, ওসব চলবে কবরে?
এই জন্য আল্লাহ বললেন ওয়াকাবাইলা লিতাআরাফু, আমি আল্লাহ তোমার গোত্র তোমার বংশ আলাদা করেছি লিতাআরাফু, পৃথিবীর পরিচয়ের জন্য। আখিরাতে না, কবরে সব চলবে, কবরে চলবে। ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবথেকে খোদা ভীরুকে, এইটার উপরে ডিপেন্ড করে আল্লাহ ফয়সালা করবেন। আল্লাহকে কতটুকু ভয় করতে পেরেছে। আমাদের তো ভয় নাই, মদের উপরে আমরা চলে আছি, সুদের উপরে আমরা আছি, জেনার উপরে আমরা আছি, বড় বড় বৃহৎ গুনার উপরে আমরা আছি। গুনাহকে গুনাহ বলেই তো মনে করি না, আমাদের আর ভয় কিসের? আবার আমরা বুকে বুক চাপড়ে পড়ে আমাদের মতো পাক্কা ইমানদার আর দুনিয়াতে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। দুনিয়া যদি চাও তুমি, দুনিয়া যদি তুমি চাও, দুনিয়ার বেলাল্লাপনা, দুনিয়ার শান্তি, দুনিয়ার আনন্দ যদি তুমি চাও, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ দুনিয়াতেই তোমাকে শান্তি দেব, নাজ ও নিয়ামত দেব। আমি আল্লাহ দুনিয়াতে ধনী বানাবো। আমি আল্লাহ তোমাকে শুধু, তুমি যদি দুনিয়ার শান্তি চাও তো শুধু দুনিয়ায় আমি আল্লাহ ঢেলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিন্তু শোনো, যদি তুমি দুনিয়াকে লাথি মারতে পারো, দুনিয়ার মোহে যদি না পড়ো, দুনিয়াটাকে যদি প্রাধান্য না দাও, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তোমার জান্নাত চির আবাসস্থল বানিয়ে দেব। আল্লাহ বলেন ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, যদি তুমি দুনিয়ার জিন্দেগিটা প্রাধান্য দাও, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, অবশ্যই প্রজ্বলিত আগুনের জাহান্নাম তোমার ঠিকানা হয়ে যাবে। কি আশ্চর্য কথা! খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল পর্যন্ত সেখানে থাকতে হবে। দুনিয়াকে প্রাধান্য দিলে হবে না। দুনিয়াটা আদনা শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে নোংরা, নিকৃষ্ট জায়গা। তার পিছনে আমরা পড়ে আছি, তার পিছনে পড়ে আছি, ভুলেই যাচ্ছি যে মৃত্যু আমাদের সামনে। আমরা ভুলেই যাচ্ছি যে আমরা মরণশীল, মৃত্যু হবেই আমাদের, এই কথাটাই আমরা ভুলে গেছি। ভাইরা আমার, এই জন্য তাকওয়াওয়ালা হয়ে যান। আল্লাহর ভয়, কবরের ভয়, হাসরের ভয় অন্তরে যদি লালন করতে পারি গো, পৃথিবীর সব শয়তান আমাদের সামনে রুখে দাঁড়াবে, সামনে অগ্রসর হওয়ার ক্ষমতা পাবে না। আল্লাহর ভয় যদি কেউ নিয়ে চলে, তওবা যদি করতে পারে, আল্লাহর কসম শয়তান আমাদেরকে গ্রাস করতে পারবে না। সর্বদা যদি আমরা ইস্তিগফার করতে পারি, তওবা করতে পারি, শয়তান আমাদেরকে তার বেড়া জালে আবদ্ধ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদু হারফাদ দুনিয়া নুতিহি মিনহা, দুনিয়ার যদি কেউ কোনো জিনিস চায়, দুনিয়াতে যদি আনন্দ চায়, দুনিয়ার যদি খুশি চায়, আমি আল্লাহ বলেন, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে দুনিয়াতেই দান করব। আর যদি কেউ আখিরাতের কল্যাণ চায়, আল্লাহ বলেন আমি তাকে আখিরাতেরও কল্যাণ দান করব। আর কেউ যদি দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ চায়, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে দুনিয়াতেও কল্যাণময় করব, আখিরাতেও আমি আল্লাহ তাকে কল্যাণময় করব। ভাইরা, গুনাহ ছেড়ে দিতে হবে, আল্লাহর সৃষ্টিকে নিয়ে ভাবতে হবে। আল্লাহ আমাদের কত মায়া করেন, কত দয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোরে কত দয়া করেছি দেখ। আমি আল্লাহ যদি চাইতাম তোর মায়ের গর্ভে তোর জীবনটা নিয়ে নিতাম, আমি আল্লাহ যদি চাইতাম তোর মাতৃগর্ভে মৃত্যুটা ঘটিয়ে দিতে পারতাম। না রে বান্দা না, ভালোবেসেছি, এজন্য করে দুনিয়ার আলোতে তোকে আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন, এ বান্দা, বান্দা সকল তোরা শোন, আমি আল্লাহ যে সৃষ্টি করেছি দুনিয়াতে, এই জিনিস নিয়ে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, আমি আল্লাহ যে তোমাদের পুনর্বার আবার তুলবো, যদি এ বিষয়ে যদি সন্দিহান থাকে, এই বিষয়ে যদি সন্দেহ করো, তুমি একটুখানি তোমার পূর্বে ভাবো, তোমার পিছনের দিকে তাকাও, তোমার পিছনের দিকে তাকাও, তুমি ছিলে কি? আমি আল্লাহ কোন অস্তিত্বে আনলাম? তোমার পিছনের দিকে তাকাও, একটুখানি যদি তাকাও তুমি বুঝতে পারবে। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে আনলাম। কেমন করে আনলাম? মায়ের গর্ভে আস্তে আস্তে
তোমার বাপ আর মায়ের মিলনের মাধ্যমে আমি আল্লাহ তোমার মাতৃগর্ভে আনলাম, এরপরে আমি আল্লাহ তোমাকে ওই গর্ভেই খাবারের ব্যবস্থা করে দিয়েছি। পৃথিবীর কোন নেতা মন্ত্রী তোমার মায়ের গর্ভে খাওয়া দান করে নাই, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে খাদ্য সরবরাহ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনকুম মান ইয়াতাওয়াফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমুরি লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইয়্যা। আমি আল্লাহ যাকে চেয়েছি মাতৃগর্ভেই আমি আল্লাহ তাকে মৃত্যু দান করেছি, আবার আমি আল্লাহ যাকে চাইলাম দুনিয়ার আলো দান করলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি আল্লাহ বাচ্চার আকারে দুনিয়াতে তার মায়ের গর্ভ হতে দুনিয়ার আলো দেখালাম। আবার আমি আল্লাহ যাকে চাইলাম মাইয়ুরাদ্দু ইলা আরযালিল উমুরি, আমি আল্লাহ যাকে চাইলাম বার্ধক্য দান করলাম, বৃদ্ধ অবস্থা দান করলাম, বৃদ্ধা অবস্থা দান করলাম। আমি আল্লাহ তাদের কারো 60 বছর হায়াত দিলাম, কারো 70, কারো 80, কারো 90, কারো 100। আমি আল্লাহ যেমন চেয়েছি কাউকে বৃদ্ধ অবস্থায়ও আমি আল্লাহ এনেছি। শোনো হে বান্দা, আমি আল্লাহ যাকে চেয়েছি মাতৃগর্ভে মৃত্যু দান করলাম, আবার আমি আল্লাহ যাকে চাইলাম যুবক অবস্থায় মৃত্যু দান করলাম, আবার আমি আল্লাহ যাকে চাইলাম বার্ধক্য অবস্থাও দান করলাম। বান্দারে ভুলে যাবি না, আমার কাছে ফিরে আসতে হবে। পৃথিবীর যে কোনায় যাও আর যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ আমার কাছে তোমারে ফিরে আসতে হবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নেবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটা লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নেবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটা লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, আর ভেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে ভেলার আর ডুবে গেলে ভেলার আর ওঠে না, আর ভেঙে গেলে মেলার আর জমে না। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তরবের খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। এই দুনিয়ায় ক্ষমতা নিয়ে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। সারাটা জীবন ক্ষমতা নিয়ে বেঁচে থাকতে পারবে না। যদি তাই হতো তো ফেরাউন তো ক্ষমতা নিয়ে বেঁচে থাকতে পারত। যদি তাই হতো নমরুদ, সাদ্দাত, কারণ, আবু জাহাল, উতবা, সাইবা, আবু সুফিয়ান সব তারা ক্ষমতার দাপট দেখিয়ে বাঁচতে পারত। ক্ষমতাকে নিঃস্ব করে দিয়ে সবাইকে ছেড়ে যেতে হয়েছে। কোথা নমরুদ, কোথা সাদ্দাত, ফেরাউন আজি কোথা। রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা। সাদ্দাত সমপলক তোমার, সাদ্দাত সমপলক তোমার নাহি কোহেলিতে দিবে, আর হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কি আনিল কি কারণে জানি না রে ভবেতে। দীপ্ত কণ্ঠে মনির কহেন ফুলতা জাকি রয় কখনো, এক রাত কি দুরাত রহে ভুল বুঝিস নে তোর জীবন। ঠিক এমনি করে সঙ্গ হবে এই ভবের খেলা পড়ে রবে, ঠিক এমনি করে সঙ্গ হবে এই ভবের খেলা পড়ে রবে। কোথায় ভাই যে চলে যাবে খোঁজ খবর কি থাকবে ভবে। দুনিয়া থেকে কত বাহাদুর বিদায় নিয়ে চলে গেল, দুনিয়ায় কেউ তার নাম নেওয়ার মতো আর নাই। কত লাট সাহেব চলে গেল, কত সুন্দর সুন্দরী বিদায় নিয়েছে, কত ডাক্তার, মাস্টার, উকিল, সাংবাদিক, সাহিত্যিক, কত হাই লেভেলের প্রফেশনাল ম্যান সব দুনিয়া থেকে চলে গেল, কেউ তাদের নাম নেওয়ার মতো আর দুনিয়াতে নাই। সুতরাং এই দুনিয়াতে থাকতে গেলে লা তামশি ফিল
আরদি মারহা, আল্লাহর জমিনে অহংকার নিয়ে চললে হবে না, আল্লাহর জমিনে নিজেকে ভদ্র হয়ে চলো, অহংকারী হইও না, অহংকার করে না। এই দুনিয়াতে আজ আছি কাল থাকবো না রে মুসলমান, এই দুনিয়া ছেড়ে সকলকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই জন্য মরণের চিন্তা করো, দুনিয়া থেকে নিয়ে কি যেতে পারলাম এটাই আসল। টাকা পয়সা ঘর বাড়ি ছেলে মেয়ে বাপ মা কেউ দুনিয়া থেকে আমার সঙ্গে যাবে না। কিয়ামতের দিন, মুসিবতের দিন আমার মা আমার কাছে এসে বলবে না, মনিরুল ইসলাম বাবা একটা নেকি দে রে বাবা, আমি তোর মা, একটু মাত্র দে আমাকে বাঁচা, আমি তোর মা। আজ কিয়ামতের দিন ভীষণ কঠিন দিনে তোর পাশে দাঁড়াতে চাই। আমার মা সেদিন মা বলে পরিচয় দেবে না, আমার পৃথিবীর বাবা পৃথিবীর আব্বা আমাকে ছেলে বলে পরিচয় দেবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি, এমন একটা পরিস্থিতি হবে সকলকে ভুলে যাবে, আত্মগোপন করে ফিরে যাবে। চিনতে পারবে এটা আমার স্ত্রী, চিনতে পারবে এটা আমার ছেলে, চিনতে পারবে এটা আমার কন্যা, চিনতে পারবে এটা আমার স্বামী, চিনতে পারবে এটা আমার দাদা, চিনতে পারবে এটা আমার দিদি, চিনতে পারবে এটা আমার দাদু, চিনতে পারবে এটা আমার দাদি, সকলকে চিনতে পারবে। আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিন আমার যত বন্ধু বান্ধব আর আপনজন কেউ আমার আপন হবে না। ওই কিয়ামতের দিনে সব নবীগণ শুধু ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে। একমাত্র ব্যতিক্রম নবী গো, আমার নবী, আমার দয়ার নবী ইয়া নাফসি একবারের জন্য বলবেন না, তিনি শুধু বলবেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ আজ আমি আমার নিজের চিন্তা না, আমার উম্মতের কি হবে গো আল্লাহ, আমার উম্মতের তুমি ক্ষমা করে দাও। এই জন্য আল্লাহকে ভালোবাসতে গেলে নবীকে ভালোবাসতে হবে। আমার নবী খুশি তো আল্লাহ খুশি, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। আমার রাসূল বলেছে যে আমার ইতাআত করবে, আমার অনুকরণ করবে, আমার অনুসরণ করবে, সে আমার আল্লাহকেই আনুগত্য করলো। পৃথিবীতে মা আমার আপন না, বাপ আমার আপন না। যদি মনে করেন পৃথিবীতে কাকে বেশি ভালোবাসবেন, মাকে, আল্লাহর কসম না। এই পৃথিবীকে মায়ের থেকে বেশি ভালোবাসতে হবে নবীকে, পৃথিবীতে বেশি ভালোবাসতে হবে বাপের চেয়েও নবীকে, পৃথিবী থেকে বেশি ভালোবাসতে হবে নিজের কন্যা, নিজের সন্তান ছেলেদের থেকেও নবীকেই বেশি ভালোবাসতে হবে। যদি বলেন মনিরুল ইসলাম ছেলের থেকে কেন নবীকে বেশি ভালোবাসতে যাব, নবী দিয়েছেন কি? মা থেকে নবীকে কেন ভালোবাসতে যাব, নবী দিয়েছেন কি? আমার মা তো আমার কুইন্টাল কুইন্টাল তার নিজের বুকের দুধ আমাকে পান করালো, নিজের শরীরের দিকে খেয়াল করলো না, আমাকে 2 বছর দুধ পান করিয়েছে আমার মা। গরমের সময় কারেন্ট চলে গেছে, আমার মা সারা রাত আমাকে হাত পাকা দিয়ে হাঁকিয়ে আমাকে এমন করে ঘুম পাড়িয়েছে। শীতকালে আমি এমন করে মায়ের গায়ে পেশাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, আমার মা আমাকে বকা দিল না, গাল মন্দ করলো না, দাঁত ঝাড়া দিল না, ভ্রু কুঞ্চিত করলো না, বিরক্তির ভাব দেখালো না। আমার মা আমাকে আমার ড্রেস চেঞ্জ করে দিয়ে, আমার বিছানা পাল্টে দিয়ে, আমার জামা কাপড় পাল্টে দিয়ে, আমার মা আমার দুটো মুখে 2টা চুমা দিয়ে, আদরের চুমা দিয়ে ঘুম পাড়িয়েছে। বলো হে মনিরুল ইসলাম, কেন সেই মায়ের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসতে যাব? কেন নবীকে বেশি ভালোবাসতে হবে? যে মা পৃথিবীতে আমার জন্য এত কিছু করলো, যে বাপ আমার জন্য না খেয়ে আমাদেরকে মুখে অন্ন তুলে দিল, ঈদের দিন এত গরিব বাপটা পুরানো লুঙ্গি জামা পরে ঈদ করলো, কিন্তু ছেলেকে পুরানো কাপড় পরে ঈদ করতে দিল না। তাহলে এই বাপের থেকে নবীকে কেন বেশি ভালোবাসতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজেই বললেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতরে কেউ অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত? হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত
তার কাছে সব থেকে ভালোবাসার বস্তু আমার নবী না হবে মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার পিতামাতা এবং সন্তান, ওয়ান নাসি আজমাইন, এবং পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে যতক্ষণ নবী ভালোবাসার মানুষ না হতে পারবেন ততক্ষণ আমার নবী বলেন সব থেকে যদি আমাকে বেশি ভালোবাসতে না পারো তো তোমরা ঈমানদার হতে পারবে না। নবী নিজের মুখে বললেন যে আমাকে বেশি মহব্বত করতে হবে। চিন্তা করেন তো বাবাজি, কেন আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে? আমার বাপ মা, আমার সন্তান বেঁচে থাকতে আমার সন্তান আমাকে একবার আব্বু বলে ডাকলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, সেই সন্তানের চেয়ে কেন নবীকে বেশি ভালোবাসতে হবে? ভাইরা আমার, কেন নবীকে বেশি ভালোবাসতে হবে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন, মুসিবতের দিন তোমার সম্পদ তোমার কোনো কাজে আসবে না, তোমার সন্তানগুলো তোমার কাজে আসবে না, তোমার ছেলে মেয়ে কিয়ামতের দিন কেউ তোমারে বাঁচাতে পারবে না। দেখেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু, ধন সম্পদ তোমার উপকারে আসবে না, ওয়ালা বানুন, সন্তানগণ তোমার উপকারে আসবে না। এই পৃথিবীতে সন্তান আমার সব আমার সব আমার, আল্লাহর কসম কিয়ামতের দিন এই সন্তান আমার সামনেও আসবে না। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে, একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা এমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহা তেমন কঠিন দিনেতে নবী বিনে আপন কেহ থাকবে না, ঠিক মতো পড়িলে দরুদ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো জপিলে দরুদ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আমার ভাই আমাকে দেখে দৌড় দেবে, আমার বোন আমাকে দেখে দৌড় দেবে, আমার মা আমাকে দেখে দৌড় দেবে, আমার বিবি আমাকে দেখে দৌড় দেবে, কেউ সামনে আসবে না, কেউ বাঁচাতে আসবে না, আল্লাহর দরবারে আমার হয়ে কেউ পক্ষপাতিত্ব করবে না। কিন্তু ওই কঠিন দিনে, মুসিবতের দিন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, যেদিন জাহান্নাম উৎক্ষিপ্ত গর্জন করতে থাকবে, জাহান্নাম গর্জন করতে থাকবে, জাহান্নাম আল্লাহকে ডেকে বলবে, জাহান্নাম এত গর্জন করবে আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আমি বড় ক্ষুধার্ত, আমার ভিতরে খাদ্য পাঠাও। আল্লাহ তাআলা জাহান্নামকে বলবে হালিম তালাতি, বল রে জাহান্নাম তোর পেট ভরেছে কিনা বল। আল্লাহ বলবেন জাহান্নাম হালিম তালাতি, তোর পেট ভরেছে কিনা বল। জাহান্নাম বলবে ওয়াতাকুলু হাল মিন মাজিদ, আয় আল্লাহ আরো কি কোনো খাদ্য আছে, আর কি কোনো মানুষ আছে, যদি তোমার বান্দা বান্দি থাকে আল্লাহ আমার ভিতরে পাঠাও, আমি তার রক্ত চুষে তার গোশত খেয়ে আমার উদর পূরণ করব। ও ভাইরা আমার, কোরআনে কারিমের ভিতরে এসেছে 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন জাহান্নাম উৎক্ষিপ্ত গর্জন করতে থাকবে,
জাহান্নামের গর্জনে পুরো কিয়ামতের ময়দান থরথর করে কাঁপবে। হাদিস পাকের ভিতরে আছে যে কিয়ামতের ময়দান সাদা ধবধবে আটার রুটির মতো হবে, আর প্রত্যেকটা মানুষের মাথার 1 মাইল উঁচুতে সূর্য এসে হাজির হবে। 12টা মুখ দিয়ে কিরণ দেবে সূর্য। পৃথিবীর একটা মুখের রোদ আমরা সহ্য করতে পারি না, কিয়ামতের দিনে 12টা মুখ দিয়ে সূর্য কিরণ দেবে গো, তাপ আসবে। বলো কেমন করে সহ্য করব? ময়দানটা তামা হয়ে যাবে। জাহান্নামীরা শুধু বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও, আল্লাহ বাঁচাও। কিন্তু আল্লাহ সেদিন আমাদের আর্তনাদে আল্লাহ কান দেবেন না। সেই দিন বলে লাভ হবে না। আল্লাহ বলেন দুনিয়াতে দিলাম, দুনিয়া পাঠালাম ইবাদত কর। জাহান্নামে এখন এসে আল্লাহর কাছে চাইলে হবে না। ও মুসলমান বাবাজি, জাহান্নাম বর্জন করবে। জাহান্নামে 70,000 ফেরেশতা জাহান্নামকে শিকল দিয়ে ধরে রাখবে। তারপরেও জাহান্নামের গর্জন রোধ করা যাবে না গো। ওই জাহান্নামে একদল মানুষকে আল্লাহ তাআলা ফেলে দেবেন, আর আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করবেন, বল আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো বক্তা আসেনি, আলেম কি আসেনি, কোন মসজিদের ইমাম কি আসেনি? কেউ কি জাহান্নামের কথা তোমাদের কি বলেনি? কেউ কি নামাজের কথা বলেনি? তারা তখন বলবে ক্বালু বালা, অবশ্যই বলেছিল, অবশ্যই আমাদের কাছে কদে জাআনা নাযীর, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। আমরা বলেছিলাম ফাকাযাবনা, তোমরা মিথ্যুক। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আল্লাহ তাআলা কিছুই অবতীর্ণ করেনি। তোমরা ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমাদেরকে ভালো কথা বলার আগে নিজেরা ভালো পথে চলো, আমাদেরকে নামাজের দিকে ডাকার আগে নিজেরা নামাজ পড়ো। আমরা বলেছিলাম তোমরা পথভ্রষ্ট। ও মুসলমান, ওই দিন এত সব কথা বলে কোনো কাজে আসবে না। ফাতারাফু বিযামবিহিম, আমরা আমাদের অপরাধগুলো আল্লাহর সামনে স্বীকার করব। আল্লাহ আমাদের অপরাধের কথা শোনার পর আমাদের দিকে মায়ার নজরে তাকাবেন না। আল্লাহ বলবেন ফাসুকন দূর হয়ে যা, ফাসুকন দূর হয়ে যা, ফাসুকন দূর হয়ে যা লিয়াসাবিস সাই, ওরে দোজখবাসী আমি আল্লাহ তোর মুখও দেখতে চাই না, দূর হয়ে যা। কেমন সেদিন হবে যেদিন আল্লাহ আমাদের মুখ দেখবেন না, জাহান্নামীদের বুকের মাঝখান থেকে ফাটিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন জাহান্নামীদের এই বুকের মাঝখান থেকে চিরে দেওয়া হবে, ফাটিয়ে দেওয়া হবে, আর বাম হাতটা এই বুকের মাঝখান থেকে ভিতর দিয়ে আপনার পিছনের দিকে দেওয়া হবে। জাহান্নামীদের, বেঈমানদের, বেনামাজীদের, বেরোজাদার, মা বাবার খেদমত করে না, ইসলামটাকে খেলতামাশার বস্তু মনে করেছে, এ গান বাজনা নিয়ে পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই ধরনের মানুষের বুকটা মাঝখান থেকে চিরে ফেলা হবে, আর বাম হাতটা এই বুকের মাঝখান থেকে ওই ফাটার ভিতর থেকে পিঠের দিকে দেওয়া হবে। আর জাহান্নামীদেরকে আল্লাহ পিছন দিক থেকে এমন ভাবে মুখটা উল্টো করে দাঁড় করিয়ে দেবেন, কারণ আল্লাহ জাহান্নামীদেরকে মুখ দেখে দেখাবেন না, আল্লাহ জাহান্নামীদের মুখও দেখতে চাইবেন না। আল্লাহর ফেরেশতা ওই পিঠের ভিতর, বুকের ভিতর দিয়ে পিঠের দিকে হাত, আল্লাহর ফেরেশতা নামায় আমলটা জাহান্নামীদের এইভাবে হাতে দেবে, বাঁ হাতে। তারা কষ্ট সহ্য করতে পারবে না, আল্লাহর কাছে বলবে ফাসাউফা ইয়াদউ সুবুরা, আল্লাহ এত কষ্ট দেওয়ার থেকে চিরতরে মৃত্যু দান করে দাও। আমার আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওরে জাহান্নামী তোদের মৃত্যুও দেব না আর বাঁচাবো না, একবার মারবো আবার তোদের বাঁচাবো, আবার শাস্তি দিয়ে মারবো আবার বাঁচাবো, এইভাবেই চলতে থাকবে। ওই কিয়ামতের দিনে বাঁচাবার মতো কেউ থাকবে না। মুসলমান, নূহ নবী বলবেন আমি বাঁচাতে পারবো না, ঈসা নবী বলবেন আমি বাঁচাতে পারবো না, মুসা নবী বলবেন আমি বাঁচাতে পারবো না, ইব্রাহিম নবী বলবেন আমি বাঁচাতে পারবো না। সব নবীরা বলবেন আমার বাঁচানোর কোনো আজকে অধিকার নাই। সব নবী বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহর রাসূল বলছেন, নবীজি বলছেন ওরে আমার উম্মতেরা শোনো, অন্যান্য নবীরা বাঁচাবে কি করে? তোমরা এমন নবীর উম্মত, তোমাদের সাক্ষী ছাড়া পৃথিবীর কোন নবী জান্নাতে যেতে পারবে না।
হাদিস পাকে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদুআ নূহি ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে কিয়ামতের দিন ডাকবেন, ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাল বাল্লাগতা আমরি ইলা উম্মাতিকুম, ও নূহ, আমার আদেশগুলো তোমার উম্মতের কাছে কি পৌঁছিয়েছো? ইয়াকুলু নাআম, হযরতে নূহ নবী বলবেন, আল্লাহ, আপনি যা হুকুম করেছেন আমার উম্মতের কাছে পৌঁছিয়েছি। ইকালু লি উম্মাতিহিম, এরপর নূহ নবীর কওমকে ডাকা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর কওমকে ডাকবেন, নূহ নবী সামনে দাঁড়িয়ে, তার কওম তার পিছনে দাঁড়িয়ে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবী আলাইহিস সালামের কওমকে প্রশ্ন করবেন, বলো হাল বাল্লাগাকুম, তোমাদের কাছে কি তোমাদের নবী নূহ কি তোমাদের কাছে আমার আদেশ পৌঁছেছে? ওই নবীর উম্মত নবীকে সামনে রেখে বলবেন, মা জাআনা মিন নাবিয়্যিন, আমাদের কাছে কোনো নবী আসে নাই, মা আতানা মিন নাযীরিন, আমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারীও আসে নাই। নূহ নবী বলবেন, আল্লাহ, আমি আমার উম্মতের কাছে গিয়েছি, আপনার হুকুম দিয়েছি, আপনার হুকুম পৌঁছেছি। আর নূহ নবীর উম্মত বলবে, আল্লাহ, আপনার উম্মত আমার কাছে আসে নাই। তাহলে কি নূহ নবী মিথ্যুক? তাহলে কি নূহ নবী মিথ্যা বললেন? আল্লাহ এবার নূহ নবীকে জিজ্ঞাসা করবেন, নূহ রে, মাইয়া শাহাদুলা, কে তোমার পক্ষে সাক্ষী দেবে বলো? নূহ নবী বলবেন, ইয়াকুলু মুহাম্মাদুর ওয়া উম্মাতুহু, আয় আল্লাহ, আজকে কিয়ামতের দিন আমার পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতগণ, আমি নূহ, আমার পক্ষে সাক্ষী দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কওম ইগনোর করেছে নূহ নবীকে, নূহ নবীকে অ্যাভয়েড করেছে, নূহ নবীর ব্যাপারে বলেছে আমাদের কাছে নবী আসে নাই। নূহ নবী বলছেন আমি গিয়েছি উম্মতের কাছে, আর উম্মত বলছে আমাদের কাছে নূহ নবী আসে নাই। এখন নূহ নবী মিথ্যুক হয়ে যাবে, নাউযুবিল্লাহ। নূহ নবী বললেন, আল্লাহ, আমি মিথ্যুক না, আমার উম্মতের কাছে গিয়েছিলাম, আমার পক্ষে সাক্ষী দেবে আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার উম্মত আমার সাক্ষী বেনে যাবে। ও ভাইরা আমার, আমাদের নবী ওই দিন সাক্ষী দেবে, আমরা সাক্ষী দেব, আমাদের সাক্ষী নিয়ে নূহ নবী জান্নাতে যাবে গো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আখেরি নবীর উম্মত শোন, আমি তোমাদেরকে এমন মধ্যম উম্মত বানিয়েছি, এমন ইনসাফের উম্মত বানিয়েছি, কিয়ামতের দিন, মুসিবতের দিন তোমরা আখেরি পয়গম্বরের উম্মত, পৃথিবীর সকলের জন্য সাক্ষ্যদাতা বেনে যাবে। আর তোমাদের জন্য তোমাদের আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য সাক্ষীদাতা বেনে যাবে। ওই কিয়ামতের দিন আমার নবী সিজদায় পড়বে, আমাদের বাঁচানোর চিন্তা শুধু নবীর থাকবে, আমার ছেলের থাকবে না, আমার মায়ের থাকবে না, বিবির থাকবে না, বাবার থাকবে না, পৃথিবীবাসী কেউ আমার চিন্তা করবে না। যে নবীকে জীবনের চোখে দেখতে পারলাম না, ওই নবী কিয়ামতের দিন ডাক দিয়ে বলবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আয় আমার উম্মত, ওই আমার কাছে আয়। আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার উম্মতের কি হবে? বুখারী শরীফের ভিতরে এসেছে, কিয়ামতের দিন নবীজি 3টে সিজদা দেবেন, আর এক হাদিসে আছে 4টে সিজদা দেবেন। নবীজি কিয়ামতের দিন প্রথম সিজদায় পড়বেন, আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করে দেন। সিজদা দিয়ে নবীজি নিজের চিন্তা না, হাসান হোসেনের চিন্তা না, ফাতেমার চিন্তা না, আলীর চিন্তা না, নবীজি নিজ বংশের চিন্তা না, উম্মতের চিন্তায় বলবেন সিজদা দিয়ে, আল্লাহ, আমার উম্মতের ক্ষমা করে দাও, আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ নবীর সিজদা অবনত অবস্থায় দেখে বলবেন, ইরফা রাসাকা হাবিবি, ও আমার নবী, তুমি মাথা তোলো। আর কত কাঁদবে গো নবী? পৃথিবীতে তোমার বাপ তুলে নিয়ে এতিম বানিয়েছি, মা তুলে নিয়ে এতিম বানিয়েছি গো নবী, আজ অন্তত কাঁদবেন না, আপনার জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করছে। আপনি যতক্ষণ না জান্নাতে যাবেন, নবী, পৃথিবীর কোন নবী, কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। আমার নবী বলবেন, আল্লাহ, আমি তো এমন স্বার্থপর নবী না, আমি তো রহমতের নবী গো, আমি তো দয়ার নবী, আমি একা জান্নাতে যাব না, আমার গুনাহগার উম্মতকে নিয়ে জান্নাতে যাব। এজন্য
ছেলের চেয়ে, মায়ের চেয়ে, বংশের চেয়ে, গোষ্ঠীর চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। কারণ ওই কিয়ামতের দিন কেউ তো আমার পরিচয় দেবে না, আমার নবী আমাকে ভুলবে না। আল্লাহ নবীকে বলবেন মাথা তুলুন, আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবীজি জাহান্নামের কাছে গিয়ে দেখবেন কিছু উম্মত তারা কিছু নেকি করেছে, কিছু সওয়াব করেছে, কিছু গুনাহ করেছে। আল্লাহ নবী তাদেরকে টেনে জাহান্নাম থেকে বার করবেন। দেখবেন এখনো বহু জাহান্নামীরা আছে। নবী আবার সিজদায় পড়ে যাবেন, আবার আল্লাহর কাছে কাঁদবেন, বলবেন আল্লাহ আমার উম্মতের এখনো তো ক্ষমা হলো না। আল্লাহ বলবেন আবার মাথা তোলো হাবিব, গিয়ে দেখো আবার কিছু উম্মতি আছে যাদের সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে বার করে নেন জাহান্নাম থেকে। আল্লাহর নবী যাবেন জাহান্নাম থেকে, তাদেরও বার করে জান্নাতের ব্যবস্থা করবেন। আবার এসে সিজদায় পড়বেন। আল্লাহ বলবেন হাবিব আবার হলো কি, আপনি আবার কেন সিজদায় কান্না করছেন? আল্লাহর নবী বলবেন ও আল্লাহ, আমি এখনো দেখলাম আমার অনেক উম্মতি জাহান্নামে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব, যেই উম্মতি জীবনে একবার কালেমা পড়ে নিয়েছে, আপনি ওই সব উম্মতদেরকে নিয়ে জান্নাতে চলে যান। শুধুমাত্র মুশরিক বাদ দিয়ে, কাফের বাদ দিয়ে আমার নবী সকলকে জাহান্নাম থেকে বার করে জান্নাতে নিয়ে যাবে। নবী আমার সামনে থাকবে, আমরা থাকবো পিছনে। সব নবী সামনে থাকবেন, তারপরে অন্যান্য নবীগণ থাকবেন, তারপরে উম্মতের ভিতরে আমরাই থাকবো প্রথম থাকবে আমার নবী, তারপরে থাকবে পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবীর আগ পর্যন্ত, ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছেন নবীর পিছনে থাকবেন। তারপরে যত নবীর উম্মত আছে, উম্মতের ভিতরে সর্বপ্রথম থাকবো আমরা, তারপরে আমাদের পিছনে অন্যান্য নবীদের উম্মত থাকবে। আমার নবী সকলকে বার করে নিয়ে হাত দুটো এভাবে আঁচল ধরে বলবেন আয় আমার উম্মত আয়, এই দিনটা তো দেখার জন্য আমি নবী এত কান্না করেছি রে। আয় আমার উম্মত আয়, আমি নবী একা জান্নাতে যাব না, আয় আমরা একসাথে জান্নাতে যাই। আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন, ভীষণ কঠিন দিনে আমাদেরকে সঙ্গে নিয়ে নবী জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে বাবার চেয়ে, মায়ের চেয়ে, সন্তানের চেয়ে, ভাই বোনের চেয়ে, গোষ্ঠীর চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। এমন একজন নবী আমরা পেয়েছি, আমরা নবীর এমন উম্মত, সব নবীদের জন্য আমরা সাক্ষী দেব, সুবহানাল্লাহ পড়েন। আর আমার নবী হবে আমাদের সাক্ষী, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এ আখেরি নবীর উম্মত, তোমরা হবে সব উম্মতদের সাক্ষী, আর তোমাদের সাক্ষী হবে তোমাদের নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পেয়েছি একটু চিন্তা করেন। কি আশ্চর্যের নবী, যে নবীর পায়খানা পাক, যে নবীর পেশাব পাক, যে নবীর ঘাম পাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা ঘুমালে অজু ভাঙে না? ভাঙে না? আরে আমরা যদি হেলান দিয়ে ঘুমিয়ে পড়ি তাহলে অজু ভাঙবে না? ভাঙবে না? আর নবীগণ ঘুমালে অজু ভাঙে না? আমার নবী যদি ঘুমাতেন অজু ভাঙতো? সুবহানাল্লাহ, কি নবী। হযরত আয়েশা হুমায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমালে অজু ভাঙে না? আমার নবী বলছেন না আয়েশা, তোমরা ঘুমালে ঘুমাও, কিন্তু আমি নবী ঘুমালে আমার চোখ ঘুমাতে পারে, অন্তর ঘুমায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আশ্চর্যের নবী। নবীজির উপরে যখন ওহী হতো এত ঘেমে যেতেন নবী। তার স্ত্রী হযরত আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘামের ফোঁটাগুলো আপনার শিশিতে করে ভরে রাখতেন। আর মদিনার গরিব সন্তান, যার বাপ নাই মা নাই, অত্যন্ত গরিব দুস্থ দরিদ্র, ওই গরিবগুলো আসলে নবীজির ঘাম তাদেরকে দেওয়া হতো। তারা ওই ঘাম নিজের গায়ে মাখতেন। সপ্তাহ কেন মাসের পর মাস চলে যেত, জামা কাপড় কাচার পরেও নবীজির এই ঘামের সুবাস যেত না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী, কি নবী আমরা পেয়েছি, মূল্যায়ন করতে পারিনি রাসূলকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম
أهلكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره